Assalamu alaikum, my little learners. I hope you all are doing great. So today we're back again with another interesting topic and the class that we always use in our daily life. বিগত কয়েকটা ক্লাসে আমাদের কিন্তু অনেক কিছু শেখা হয়েছে, তাই না? আমাদের বিউটিফুল ম্যাডামরা অনেক ইন্টারেস্টিংলি আপনাদেরকে অনেক কিছু শিখিয়েছে। And today আমরা আজকে কি করব? Today we will learn an amazing thing that is the name of the topic. Okay, before diving deep into the topic, I would love to see your excitements, see your enthusiasm. So for that, what you need to do, you need to comment down below that are you guys excited for today's class or you are super excited. If you were excited, then comment right down that I'm excited, and if you were super excited, then write it down. Hurry up, okay? And then I'll start over today's topic. Let me see. Okay. জলদি জলদি আমরা কমেন্ট করে ফেলি। Okay. All right. Okay. আমরা okay. So আমরা হচ্ছে গিয়ে কমেন্টসগুলো দেখতে থাকছি এবং চলেন আপনাদেরকে let's not make you wait so long. আমরা আমাদের টপিকটা স্টার্ট করে ফেলি। So in this class we will know how to ask direction, how to ask for direction and how to give directions. That means direction মানে কি? দিক নির্দেশনা। আমরা কোথাও যাওয়ার সময় আমরা ওই সময় কি রুটটা চিনতে পাই না, তাই না? তখন আমাদের কি হয়? তখন আমাদের কাউকে জিজ্ঞাসা করতে হয় যে আমরা ওই জায়গাটায় বা ওই প্লেসটাতে কিভাবে যাব, রাইট? আবার আমাদের কি বলতে হয়, কেউ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে যে আমি একটা জায়গায় সাপোজ আমি স্কুলটাতে কিভাবে যাব, স্কুলে কিভাবে যাব, হসপিটালে কিভাবে যাব, এরকম যখন আমাদের কোয়েশ্চেন্স করে তখন আমরা আসলে কনফিউজড হয়ে যাই তাকে আসলে কিভাবে বলবো, তাই না? সো আজকের ক্লাসের পর আই হোপ এই যে এই প্রবলেমটা আমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। বাট বিফোর দ্যাট হিয়ার উই গট আ ফিউ নেমস অফ প্লেসেস that we need to know, okay? So first যেটা আছে কি আছে দেখি তো, হসপিটাল কিন্তু আমাদের সবারই অনেক পরিচিত। যখন আমরা একটু অসুস্থ হয়ে যাই, আমাদের লিটল বেবিসরা আমরা যখন অসুস্থ হয়ে যাই তখন কি করি? আমাদের হসপিটালে যেতে হয়। তারপর কি আবার কেউ যদি বাসায় কেউ অসুস্থ থাকে তখন তাকে দেখতে আমরা কোথায় যাই? তাকেও দেখতে কিন্তু আমরা হসপিটালে যাই, রাইট? অ্যান্ড দেন ফায়ার স্টেশন, অগ্নি নির্বাপক কেন্দ্র, ফায়ার স্টেশন। আচ্ছা, এটা সম্পর্কে বলার আগে আপনারা আমাকে বলেন তো, আপনারা কি এরকম কোনো সাউন্ড শুনেছেন? নিনো নিনো লাইক দিস? আমার কাছে তো মনে হয় আপনারা সবাই শুনেছেন, রাইট? এই যে এই সাউন্ডটা কোথা থেকে আসে? এটা কিন্তু ফায়ার ট্রাক থেকে আসে। যখন কোথাও আমাদের আগুন লেগে যায়, সব কিছু ফায়ারি হয়ে যায়, তখন কিন্তু আসলে আমাদেরকে হেল্প করে কারা? আমাদেরকে কিন্তু হেল্পের জন্য ফায়ার স্টেশনেই আসলে ফোন দিতে হয়, বা হচ্ছে তারাই কিন্তু এসে আমাদেরকে ফায়ার ট্রাক নিয়ে এসে আমাদের কিন্তু হেল্প করে। দেন গ্রোসারি স্টেশন, গ্রোসারি স্টোর, যেটাকে আমরা বাংলায় সবাই চিনি মুদির দোকান, যেখানে সব কিছু পাওয়া যায়। তারপরে গেছে পুলিশ স্টেশন। পুলিশ স্টেশন কি? থানা, যেখানে কি চোর ডাকাতকে ধরে নিয়ে যাওয়া হয়, রাইট? তারপরে আছে বেকারি শপ। বেকারি শপে আমাদের বেকারি যে আইটেমসগুলো আছে আমরা কিন্তু সব কিনতে পারি, যেমন আপনাদের সবার ফেভারিট কেক, তারপর হচ্ছে ব্রেডস, এই জিনিসগুলো কিন্তু আমরা বেকারি শপ থেকে পেয়ে যাই। অ্যান্ড দেন মল। পার্সোনালি আই লাভ টু ডু শপিং। সো শপিং করার জন্য আমাদেরকে কোথায় যেতে হয়? শপিং করার জন্য আমাদের কিন্তু শপিং মলে যেতে হয়। অ্যান্ড দেন ড্রাগ স্টোর, যেখান থেকে আমরা আমাদের সব ধরনের মেডিসিনসগুলো আমরা আসলে কালেক্ট করতে পারি। আমাদের যখনই কোনো একটা ইমার্জেন্সি হয়, যখনই আমাদের কোনো মেডিসিনসের দরকার হয়, দ্যাট মিনস ওষুধের দরকার হয়, তখন কিন্তু আমরা ড্রাগ স্টোরে চলে যাই। অ্যান্ড দেন ব্যাংক, উই অল আর ফ্যামিলিয়ার উইথ ইট। সিনেমা। আচ্ছা, আপনারা আমাকে একটু কমেন্ট করে বলেন তো, আপনারা কি মুভিজ দেখতে পছন্দ করেন? অনেক বেশি পছন্দ করি আমরা মুভিজ দেখতে। যদি আমরা মুভিজ দেখতে পছন্দ করি, আমরা মোস্টলি মুভিজ দেখতে কোথায় যাই?
অবশ্যই আমরা সিনেমা হলে যাই। ওকে, অ্যান্ড দেন স্কুল। স্কুলটা কি? স্কুলে যেতে কারা কারা পছন্দ করি বলেন তো? আমাদের কিন্তু অনেক বেবিজ আছি, আমরা লিটল স্টার্সরা আছি যারা কি করছি, স্কুলে যেতে কিন্তু খুবই অপছন্দ করি। আর মোস্টলি উইন্টার সিজনে কি হয়, সকাল সকাল কাঁপতে কাঁপতে আমরা স্কুলে যাই, আমাদের যেতে একদমই ইচ্ছে করে না, তাই না? তাহলে আমরা কি এখানে আমাদের বিভিন্ন প্লেসের নামগুলো আমরা কিন্তু জেনে ফেললাম। এখন চলেন আমরা দেখে আসি এই যে আস্কিং ফর ডিরেকশনস। এখন আমরা জানবো আমরা আসলে কিভাবে কোয়েশ্চেনটা করব, যে আমরা যখন জানতে যাই যে আমি স্কুলে কিভাবে যাব, আমি বাংলায় বলছি কি আমি স্কুলে কিভাবে যাব, এইটাকে আমরা আসলে সিম্পলি এই যে দেখেন তো স্ট্রাকচারটা ফলো করে কিন্তু বলে দিতে পারি, হাউ ডু আই গেট টু। অ্যান্ড এই যে দেখেন এখানে একটা ব্ল্যাঙ্ক স্পেস আছে, যেখানে পরে একটা কোয়েশ্চেন মার্ক আছে, এখানটায় হবে গিয়ে আপনার প্লেসের নেমসগুলো লাইক দিস। হাউ ডু আই গেট টু স্কুল, আমি স্কুলে কিভাবে যাব। হাউ ডু আই গেট টু বাস স্টেশন, আমি বাস স্টেশনে কিভাবে যাব। হাউ ডু আই গেট টু, ওকে, সরি ফর দ্য ইন্টারাপশন। Alright, give me 1 minute. Okay, just a 1 minute. আমাদের টেকনোলজিটা একটু হচ্ছে গিয়ে প্রবলেম ক্রিয়েট করে ফেললো সাডেনলি, রাইট? সো আমরা এটা একটু ফিক্স করে নিই। ওকে, একটা মিনিট একটু হোল্ড করতে হবে সবাইকে। অ্যান্ড এর মধ্যে কিন্তু এই যে আমরা বলছিলাম কি, আমরা বলছিলাম যে হাউ ডু আই গেট টু স্কুল, রাইট? আমরা এটা নিয়ে কত বলছিলাম, তাই না? সো আমরা যখন স্কুলে যাব কিভাবে জিজ্ঞাসা করব, আমরা বাস স্টেশনে কিভাবে যাব জিজ্ঞাসা করব, হাউ ডু আই গেট টু বাস স্টেশন। ওকে, আমরা বাস স্টেশনে কিভাবে যাবো, তারপর ছিল আমাদের হাউ ডু আই গেট টু ব্যাংক। আমি কিন্তু ব্ল্যাঙ্ক স্পেসে কি করেছি, শুধু আপনাদের ব্ল্যাঙ্ক স্পেসে প্লেসের নেমসগুলো বলে দিয়েছি, বাকি স্ট্রাকচারটা কিন্তু একদম সেম আছে, আমি কিন্তু কোনো চেঞ্জ করিনি। সো এখন আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আমি এতক্ষণ তো বললাম যেটা, সেটা আপনাদের ক্লিয়ার হয়েছে? আপনারা কি স্ট্রাকচারটা ধরতে পেরেছেন? যদি ধরতে পেরে থাকেন এখন আমাকে এটার অ্যান্সার দেন তো, হারি আপ, আপনারা তাড়াতাড়ি কমেন্ট করে দিবেন যে আমি কিভাবে তোমার বাসায় যাব। এটা আমাকে একটু লিখে জানান তো সবাই, আমার লিটল বেবিজরা, তাড়াতাড়ি একটু জানিয়ে ফেলি তো, দেখি তো কে কে লিখেছি যে আমি তোমার বাসায় কিভাবে যাব। আমার কি কোয়েশ্চেনটা মেক করতে হবে, তাড়াতাড়ি কোয়েশ্চেনটা মেক করে ফেলি। Let me see. Yes, yes. Okay. আমি তোমার বাসায় কিভাবে যাব? I'm saying it again. Hurry up. Yes, I see. Marzana Hussein. I love to go school. Yes, we all love to go school. আমরা আসলে অনেকেই পছন্দ করি কিন্তু। তারপর এখন আমাকে একটু তাড়াতাড়ি জানিয়ে ফেলতে হবে। Yes. আমি তোমার বাসায় কিভাবে যাব, আমি তোমার বাসায় কিভাবে যাব। দেখি তো এই যে স্ট্রাকচারটা দেখি। ইয়াস, শাহনাজ পারভিন লিখেছেন আই গট টু ইউর স্কুল। নো, দ্যাটস আ রং অ্যান্সার। ইয়াস, কারেক্ট করে ফেলি আমরা। ইয়াস, মালা মন্ডল লিখেছেন হাউ ক্যান আই গো টু ইউর হোম। Very good, very good. How can I go to your home? আমি আরো পাচ্ছি। সালমা লিখেছে how do I go to your house? Exactly. আমি বললাম কি তোমার বাসায় আমি কিভাবে যাব, how do I get to, go to দিলেও ওকে, বাট আমরা get to টা ইউজ করবো, কারণ আমরা কি একটু স্মার্টলি এবং ফার্স্ট ইংলিশটা শিখবো, রাইট? সো I get to your home. Very good. Okay, let's move on to the giving directions. Okay, এখন আমাদেরকে কি করতে হবে, এতক্ষণ তো আমরা দেখলাম কাউকে কোয়েশ্চেন আমরা কিভাবে করতে পারি, রাইট? যে আমরা কিভাবে কোথাও যাব, এটা আমরা কিভাবে করতে পারি। এখন দেখেন তো আছে কি কিছু ফ্রেজেস আমরা এখন ব্যবহার করে কিন্তু আমরা ডিরেকশন দিয়ে দিতে পারি। যখন আমরা হাঁটবো,
যখন আমরা হাঁটছি তখন আমরা কি কি ধরনের ফ্রেজেস আসলে ব্যবহার করতে পারি? দ্যাট ইজ গো স্ট্রেট, সোজা যাও, গো স্ট্রেট, সোজা যাও। গো লেফট, বামে যাও। গো রাইট, ডানে যাও। অ্যান্ড গো ব্যাক, পেছনে যাও। তাহলে আমরা কি দেখলাম? যখন আমরা হাঁটছি, আমরা যখন হেঁটে হেঁটে কোথাও যাচ্ছি, তখন আসলে আমরা কিভাবে বললাম? সোজা যাও, গো স্ট্রেট, বামে যাও, গো লেফট, ডানে যাও, গো রাইট, অ্যান্ড পেছনে যাও, গো ব্যাক। খুব ইজি না বলেন তো? আপনারা তো স্মার্ট বাচ্চা, আপনারা তো এগুলো ইজিলি পেরে যাবেন। দেখেন, এখন আমি আপনাদের সাথে অ্যাকশনটা করব, অ্যান্ড আপনারা কি করবেন? সাথে সাথে লিখে ফেলবেন এটার ইংরেজিটা কি হবে, ঠিক আছে? Giving you 1 minute to take preparation, and I'm repeating it that সোজা যাও, সোজা যাও, go straight, বামে যাও, বামে যাও, go left, ডানে যাও, go right, and পেছনে যাও, go back. Okay, right now I'm going to do the action and you will write down in our comment section. Okay, let's start. Listen to me very carefully. See, what am I doing? আমি কি করছি? See, that means yes, লিখে ফেলি, আমরা লিখে ফেলি। Yes, very good. Then this one, what am I doing? What am I indicating? আমি কি দেখাচ্ছি? This one? Yes, very good, very good. All right, then see, কি করছি? কোথায় দেখাচ্ছি? All right, and the last one, see? Very good, very good. Okay, yes, মাহবুব রহমান লিখেছে go back. All right, yes, all right. So এটা কি? যখন আমাদের ওয়াকিং একটা পজিশন থাকবে, যে আমরা হেঁটে হেঁটে আসলে কোথাও যাচ্ছি, ওয়াকিং সিচুয়েশনে। তারপরে দেখি কি আছে, দেখেন তো, while driving। এখন কি আসলো? while driving। আমরা যখন হচ্ছে গিয়ে ড্রাইভ করব, আমাদের হাঁটার সময় যেই ফ্রেজেসগুলো আমরা আসলে ব্যবহার করি, এটার সাথে কিন্তু কিছুটা সিমিলারিটিস আছে, জাস্ট একটু ডিফারেন্সেস কিন্তু আমরা পেয়েই যাই। যেমন আমরা দেখতে পাবো যে while driving এর ক্ষেত্রে আমাদের একদম ফার্স্ট যেটা আছে go straight, ড্রাইভিং এবং ওয়াকিং এর ক্ষেত্রে, দুটোর ক্ষেত্রে কিন্তু যখন আমরা সোজা যাও বলছি, both are similar, go straight. ওকে, বাট দেখেন তো বাকিগুলো কি আছে? একটু ডিফারেন্ট, তাই না? কি আছে? turn left, turn left। আমরা গাড়িতে মোড় নেই, তাই না? মোড়, turn, sorry, that is not left, right, that is left, turn left, বামে মোড় নাও, বামে মোড়, that means turn left। এখন যদি আমি বলি ডানে মোড় নাও, turn right, ডানে মোড় নাও। এবং আমি যদি বলি পেছনে মোড় নাও, পেছনের দিকে যাও, তখন কি হলো? turn back। সে আমরা যখন হাঁটছিলাম তখন কিন্তু আমরা বলেছি go straight, go left, go right, go back, রাইট? আর এখন দেখছি কি? ড্রাইভিং। যখন আমরা ড্রাইভ করছি, ড্রাইভিং এর ক্ষেত্রে কি হয়ে গেল? turn left, turn right, turn back. See, so easy. আচ্ছা, এখন দেখে আসি আমাদের আরও কিছু ইন্টারেস্টিং ফ্রেজেস আছে, যেগুলো আসলে আমরা দিক নির্দেশনার জন্য অনেক বেশি ব্যবহার করে থাকি। যেমন দেখেন, গো স্ট্রেট অন, মানে কি? সামনে বা সোজা যেতে থাকুন। গো স্ট্রেট অন, গো স্ট্রেট অন অ্যান্ড ইউ উইল সি দ্য স্কুল। তুমি সামনে যেতে থাকো এবং তুমি কি? সামনে গিয়ে স্কুলটা দেখতে পাবে। গো স্ট্রেট অন, তার মানে কি? যেতে থাকো, জাস্ট কিছুটা যেতে থাকলেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন।
তারপরে কি keep going, keep going, keep going মানে যেতে থাকুন, একদম থামা যাবে না, জাস্ট যেতে থাকুন। একদম লম্বা কোনো একটা রাস্তা যদি আমরা ধরে যেতে থাকি আমাদেরকে কি বলতে হবে, keep going। এখানে কোনো ডানে বামে কোনো কিছু করার নেই, তখন আমরা কি একদম যেতে হবে অনেকটা পথ, তখন কি keep going, যেতে থাকুন, একদম থামার দরকার নেই। keep going until you see the hospital, যেতে থাকুন কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না আপনি সামনে হসপিটালটা দেখতে পাচ্ছেন। ওকে, তারপর কি আছে, go some further steps down। আচ্ছা, আমরা এরকম বাংলায় বলি না যে আর বেশিক্ষণ না, একটু কয়েকটা কদম যাও, আর কয়েকটা কদম গেলেই হচ্ছে তুমি পেয়ে যাবে, এরকম কি আমরা বলি? আমরা কিন্তু সবাই কম বেশিতে বলে থাকি যে আর কয়েকটা কদম গেলেই হচ্ছে গিয়ে আমি আমার প্লেসটাতে চলে যেতে পারবো। তাহলে কি বলবো, go some further steps down, go some further steps down। তার মানে কি অল্প কিছু সামনে যেতে হবে, go some further steps down and you will see the hospital। কি আর অল্প কিছু গেলেই হচ্ছে গিয়ে আপনি কিন্তু হসপিটালটা পেয়ে যাবেন। তাহলে আমরা কি কি দেখলাম, go straight on, go straight on, সামনে যেতে থাকুন, keep going, যেতে থাকুন, কোনো থামাথামির দরকার নেই, go some further steps down, তার মানে কি অল্প একটু হেঁটে গেলেই বা অল্প একটু সামনে গেলেই হচ্ছে কিন্তু আমি আমার রিকোয়ার্ড প্লেসে চলে যেতে পারবো। সি ডিরেকশনস কি আমাদের খুব বেশি কঠিন মনে হলো? একদম কিন্তু কঠিন না, তাই না? ইয়াস, চুমকি লিখেছেন পিছনে যাও, গো ব্যাক, ভেরি গুড। ওকে, ইয়াস, go straight, go left, go right, go back, মাহবুব রহমান। আরফ, go straight, okay, very good, all right। তারপরে দেখি আমাদের কি আছে, সি এরপরে আছে সামথিং ইজ। এখন আমরা কোনো একটা কিছুর অবস্থান যখন বোঝাতে যাব তখন আসলে আমরা কোন ধরনের ফ্রেজেসগুলো ব্যবহার করতে পারি কোনো কিছুর অবস্থান বোঝাতে। অন দ্য কর্নার, কোনায়, কোনো একটা কর্নারে, কোনো একটা কোনায় আছে, অন দ্য কর্নার। মাই শপ ইজ অন দ্য কর্নার, আমার দোকানটা কি একটা কর্নারে আছে, দ্যাট মিনস একটা কোনায় আছে, on the corner, all right, then on my right or left, on my right or left, তার মানে কি আমার ডানে অথবা আমার বামে, রাইট, আমার ডানে অথবা কি আমার বামে, on my right or left। সি তাহলে এখানে দেখি তো এটা কি আছে, এটা একটা সিনেমা আছে, সিনেমার পাশে কি আছে, ফায়ার স্টেশন। ফায়ার স্টেশনটা এখন কোথায় আছে বলেন তো, এটা আপনারা আমাকে একটা কমেন্টে জানান তো। ফায়ার স্টেশনটা সিনেমা হলের কোন দিকে আছে, রাইট, অন দ্য রাইট ওর অন দ্য লেফট, আমাকে একটু জানিয়ে ফেলেন তো দেখি। ইয়াস, আপনারা অনেকে অনেক কমেন্টস করছেন, মাশাআল্লাহ। ওকে, সো সিনেমা হলটা কোথায় আছে দেখে ফেলি, তাড়াতাড়ি লিখে ফেলি তো আমরা একটু। সাজিয়া দিশা, সরি ফর দ্য মিসপ্রনাউন্সিয়েশন, সাজিয়া দিশা, গো স্ট্রেট। ওকে, গো স্ট্রেট, সোজা যাও। On the corner, তানজিলা রহমান, on the corner, exactly. Okay, but এটা কোথায় আছে, সিনেমা হলটা, সিনেমা হল, ফায়ার স্টেশনটা সিনেমা হলের কোথায় আছে, on the left, all right, মালা মঞ্জল, very good, okay। তাহলে কি আছে, সিনেমা হলটার বাম পাশে কিন্তু হচ্ছে কি আছে, ফায়ার স্টেশনটা আছে। তাহলে আমরা বলতে পারি কি, the fire station is on the left of cinema hall, see, on the left of the cinema hall। ওকে, তারপরে দেখি ইন বিটুইন, যখন দুটো জিনিসের মাঝখানে কোনো কিছু থাকে তখন আমরা ইন বিটুইন বলি, দ্যাট মিনস মাঝখানে। যখন দুটো প্লেসের মাঝখানে কোনো কিছু থাকছে তখন হচ্ছে কি হবে, ইন বিটুইন, মাঝে।
যেমন এখানে দেখেন ফায়ার স্টেশনটা ব্যাংক এবং সিনেমা হলের কোথায় আছে, মাঝখানে আছে, তাই না? তাহলে আমরা কি বলতে পারি, fire station, the fire station is in between the bank and the cinema. See, ফায়ার স্টেশনটা কোথায় আছে, ব্যাংক এবং সিনেমা হলের মাঝখানে আছে। খুব সহজ না বলেন তো? একদম কঠিন মনে হচ্ছে? আমরা তো অনেক ভয় পেয়ে যাই ইংরেজিতে দিক নির্দেশনা দিতে গেলে। এই ফ্রেজেসগুলো জানার পর কি মনে হচ্ছে যে একদম ভয় পাওয়ার মতো কোনো কিছু? একদমই কিন্তু না। তাহলে দেখতে পাচ্ছি কি, আমরা ফার্স্টে দেখলাম অন দ্য কর্নার, কোনায় আছে, কোনো কিছু কোনায়। তারপরে কি, অন মাই রাইট আর অন মাই লেফট, দ্যাট মিনস আমার বামে অথবা আমার ডানে আছে। যেমন হতে পারে এখানে যদি আমি থাকতাম তাহলে আমি কি বলতাম বলেন তো? বলতাম দ্য সিনেমা হল ইজ অন মাই লেফট, রাইট? ওকে, সিনেমা হলটা কোথায় আছে, আমার লেফটে আছে, তাই না? আর আমি যদি হচ্ছে গিয়ে এই যে দেখেন তো, এই দুটো মাঝখানে থাকতাম তাহলে কোথায় দাঁড়িয়েছিলাম? আমি ইন দ্য মিডল, সরি ইন দ্য বিটুইন, কোথায়, অফ দ্য ব্যাংক অ্যান্ড দ্য সিনেমা হল। আমি সিনেমা হল এবং ব্যাংকের মাঝখানে দাঁড়ানো। ওকে, তারপর দেখেন ইন ফ্রন্ট অফ অর বাহাইন্ড। ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে, বাহাইন্ড মানে হচ্ছে পেছনে। ইন ফ্রন্ট অফ, সি এই যে এখানে বেকারি শপটা কোথায় আছে? বেকারি শপটা কিন্তু আছে ইন ফ্রন্ট অফ দ্য ফায়ার স্টেশন। বেকারি শপটা কোথায়? একদম ফায়ার স্টেশনের কিন্তু সামনে। তাহলে কি, দ্য বেকারি শপ ইজ ইন ফ্রন্ট অফ দ্য ফায়ার স্টেশন। এখন যদি ফায়ার স্টেশনের পেছনে থাকতো তাহলে আমরা কি বলতাম বলেন তো দেখি? পেছনে থাকলে আমরা কি বলবো? পেছনে যদি থাকতো আরেকটা ওয়ার্ড আছে এখানে আমাদের, behind. behind, যখন কোনো কিছুর অবস্থান অন্য একটা কোনো অবস্থানের পেছনে থাকছে তখন কি হবে? behind হবে, পেছনে। তাহলে আমরা বলতে পারি the bakery shop is behind the fire station. বেকারি শপটা কোথায় আছে? ফায়ার স্টেশনের পেছনেই আছে। আচ্ছা, তাহলে আমাকে এখন বলেন তো যে আমার পেছনে একটা টিভি আছে, এটাকে আমি আসলে কিভাবে বলতে পারি বলেন তো? আমার পেছনে একটা টিভি আছে, দেখি একটু বলেন তো, তাড়াতাড়ি দেখে ফেলি তো। আমার পেছনে একটা টিভি আছে। ওকে, শেখ আরজু লিখেছে দ্য বেকারি ইজ বিহাইন্ড অফ দ্য ফায়ার স্টেশন। ভেরি গুড, অল রাইট, all okay. Miss Salma, what happened? Why are you so sad? Okay, behind, okay, দেখলাম in front of and behind. Okay, the bakery shop, yes, the bakery shop is behind the fire station. Yes, the TV is behind Miss. Okay, very good. The TV is behind Miss. Yes, টিভিটা কি আমার পেছনে আছে। এই তো আপনারা শিখে গিয়েছেন। Very good. Okay, তারপরে দেখি কি আছে। এখন close to something. Something is close to. That means কি, যে কোনো কিছু আপনার কাছে আছে। ওকে, কোনো একটা কিছুর অবস্থান কি কাছাকাছি। যখন এরকম কাছাকাছি আমরা বুঝাই তখন আমরা বলি ক্লোজ টু। দ্যাট মিনস ক্লোজ টু দ্য শপ। শপটা কি কাছে আছে। মাই হাউস ইজ ক্লোজ টু দ্য শপ। আমার বাসাটা কি দোকানের কাছে আছে। তারপরে কি ক্লোজ টু দ্য মল। ক্লোজ টু দ্য মল, মলটা কোথায় আছে? কাছে আছে, কোনো কিছু কাছে। তার মানে কি, যদি আমি বলতাম দ্য শপ, এখন দেখেন এখানে আমি শপ এক্সাম্পলটা যদি এখানে বসিয়ে দিই, দ্য শপ ইজ ক্লোজ টু দ্য মল। তার মানে কি, এই দোকানটা কার কাছে আছে? এই যে মল, শপিং মলের কাছে আছে। ওকে, তারপরে দেখি তো
close to me, close to me, the house is close to me. Okay, এই বাসাটা কি আছে? আমার কাছে আছে, আমার কাছাকাছি আছে, তাই না? অথবা এই যে ফোনটা কি আমার কাছে আছে, তাই না? আমার কাছে কাছাকাছি আছে। close to me, তারপর কি close to my house, close to my house। এখন যদি আমি the mall, the shop এই দুটো যে কোনো একটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে কি হবে? the mall is close to my house। মলটা কোথায় আছে? আমার বাসার কাছাকাছি আছে, close to my house। সো আমি আবার একটু যদি বলে দিই, close to মানে হচ্ছে কাছাকাছি, কোনো কিছু যখন কাছাকাছি থাকে তখন আমরা close to ব্যবহার করি। এবং close to the shop, that means শপটার কাছে। close to the mall, মলের কাছে। close to me, আমার কাছে। close to my house, আমার বাসার কাছে। See? The shop is close to the mall, দোকানটা মলের কাছাকাছি। The shop is close to my house, দোকানটি আমার বাসার কাছাকাছি। সিম্পল না অনেক? তাহলে আমরা কি দেখলাম যে close to দিয়ে আমরা কিন্তু কাছাকাছি বুঝাতে পারি। And then it's a very interesting one. ওকে, এটার ক্ষেত্রে আপনাদেরকে একটু মনোযোগের সাথে কিন্তু দেখতে হবে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা একটু ডিফিকাল্ট আপনাদের কাছে মনে হতে পারে, বাট ইটস নট দ্যাট মাচ ডিফিকাল্ট। যেমন কি আছে? গো ফাস্ট। সি, গো ফাস্ট। গো ফাস্ট মানে হচ্ছে কোনো কিছু পেরিয়ে যাওয়া, কোনো কিছু পেরিয়ে যাওয়া বা কোনো কিছু অতিক্রম করে যাওয়া। গো ফাস্ট দ্য শপ, দোকানটা পেরিয়ে যাও। দোকানটা কি করতে হবে? পেরিয়ে যাও। গো পাস দ্য শপ। তারপরে কি? গো পাস দ্য ফার্মেসি, ফার্মেসিটা পেরিয়ে যাও। গো পাস দ্য ফার্মেসি। গো পাস দ্য শপ, দোকান পেরিয়ে যাও। গো পাস দ্য ফার্মেসি, ফার্মেসি দ্যাট মিন্স ওষুধের দোকানটা পেরিয়ে যাও। গো পাস দ্য হসপিটাল, হাসপাতালটা পেরিয়ে যাও। গো পাস দ্য মস্ক। সি, মস্ক, আমরা অনেক সময় মস্ক স্পেলিং, মস্ক প্রোনাউন্সিয়েশনটা অনেক ভুল করি, আমরা অনেক সময় মস্কিউ অনেক কিছু বলে ফেলি, দ্যাট ইজ মস্ক। ওকে, মস্ক, মস্ক মানে হচ্ছে মসজিদ। গো পাস দ্য মস্ক, মস্কটা পেরিয়ে যাও, মসজিদটা পেরিয়ে যাও। সি, গো পাস্ট। শুনতে কি শুরুতে একটু মনে হচ্ছিল না অনেক কঠিন হবে, তাই না? কিন্তু এটা কিন্তু এতটাও কঠিন না। ওকে, কবিতা ইসলাম কলি বলেছেন, প্লিজ রিড মাই নেম, কিডস আর ওয়েটিং ফর দিস। ওকে, কিডস আর কর্না অ্যান্ড সীমান্ত। সি, আমি বলে দিলাম আপনাদের দুজনের নাম। হ্যালো বেবিজ, ডোন্ট বি আপসেট, আমি আপনাদের নাম কিন্তু বলে দিয়েছি। ওকে, আচ্ছা, তারপর কি আছে? গো পাস দ্য শপ, আই এম রিপিটিং, গো পাস দ্য শপ, দোকানটা পেরিয়ে যাও। গো পাস দ্য ফার্মেসি, ফার্মেসিটা পেরিয়ে যাও, দ্যাট মিন্স ওষুধের দোকানটা পেরিয়ে যাও। গো পাস দ্য হসপিটাল, হাসপাতালটা পেরিয়ে যাও। এবং গো পাস দ্য মস্ক, মসজিদটা পেরিয়ে যাও। কি অনেক বেশি কঠিন হলো? একদম কিন্তু কঠিন হয়নি। ইয়াস, লিখেছি ক্লোজ টু মাই মোবাইল ফোন, ক্লোজ টু দ্য শপ, তাসনিম মিম লিখেছি। ওকে, আমরা ক্লোজ টুতে পড়ে গিয়েছি। ওকে, আচ্ছা, go past the temple, very good, তরু বালা দাস, go past the temple। হ্যাঁ, টেম্পলটা, মন্দিরটা পেরিয়ে যাও, very good। Okay, close to my home, so easy, so easy, yes, মাহবুব আলম, so easy, actually খুবই easy। Okay, আচ্ছা, go past, আমরা go past হচ্ছে গিয়ে যখন কোনো কিছু পেরিয়ে যাচ্ছি। go past মানে কি অতিক্রম করে যেতে হবে, কোনো কিছু পার করে যেতে হবে, go past। Okay, let's see, go down, go down, কোনো রাস্তা ধরে যখন যেতে হয়, কোনো রাস্তা ধরে যাচ্ছি তখন আমরা ব্যবহার করি go down, মানে কি কোনো রাস্তা ধরে যেতে হবে, দ্যাট মিন্স ওই রাস্তাটা ধরেই আপনি যাচ্ছেন। ওকে, গো ডাউন বিজয় সরণি, গো ডাউন বিজয় সরণি, বিজয় সরণির
রাস্তাটা ধরে যাও, বিজয় সরণি ধরে যাও। আমরা ওই সময় এরকম বলি না, যখন আমরা গাড়িতে উঠি যে তুমি বিজয় সরণি ধরে যাবে, এরকম বলি বাংলায়, তুমি বিজয় সরণি ধরে যাবে, বা হচ্ছে তুমি মানিক মিয়া এভিনিউ ধরে যাবে, এদিক থেকে অনেক ইজি হবে রুটটা, এরকম বলি না আমরা। সো এই যে এরকম যে বলছি, তো এটা আমরা কিভাবে আসলে ইংরেজিতে বলতে পারি? এটা আমরা আসলে বলতে পারি গো ডাউন, গো ডাউন বিজয় সরণি, গো ডাউন বিজয় সরণি, দ্যাট মিনস বিজয় সরণি ধরে যাও। গো ডাউন আমরা ব্যবহার করে থাকি যখন আমরা কোনো রাস্তা ধরে এগোতে থাকি, ঠিক আছে, কোনো রাস্তা ধরে আগাবো। ওকে, গো ডাউন বিজয় সরণি, বিজয় সরণি ধরে যাও। গো ডাউন মানিক মিয়া এভিনিউ, মানিক মিয়া এভিনিউ ধরে যাও। গো ডাউন প্রগতি সরণি, প্রগতি সরণি ধরে যাও। গো ডাউন রোড নাম্বার 2, 2 নম্বর রাস্তাটা ধরে যাও। সি, ওকে, দিস ইজ ইজি, ইয়েস নাজওয়া ইমাম, দিস ইজ ইজি, অ্যাকচুয়ালি ইজি। আমরা আসলে অনেক ভয় পেয়ে যাই, সো আমাদের আসলে ভয় পাওয়ার কিছুই নেই। ওকে, আমরা যদি একটু প্র্যাকটিস করতে পারি তাহলে কিন্তু অনেক সহজ হয়ে যায়, এটা কিন্তু খুবই সহজ। সো আমাদের কি গো ফাস্ট অ্যান্ড গো ডাউন ক্লিয়ার হলো? আমাদের কি আর কোনো কনফিউশন আছে গো ফাস্ট অ্যান্ড গো ডাউন নিয়ে? গো ফাস্ট, আমি কিন্তু আরেকবার বলে দিচ্ছি, গো ফাস্ট কোনো কিছু অতিক্রম করে যাওয়া, কোনো কিছু পার করে যাওয়া, অ্যান্ড গো ডাউন কোনো রাস্তা ধরে যাওয়া, কোনো রাস্তা ধরে যেতে হবে। গো ডাউন বিজয় সরণি, অ্যান্ড go past the shop, go past the shop, শপটা দোকানটা পেরিয়ে যাও। ওকে, let's move on to the next one. See, আমরা একটু আগে দেখেছিলাম ড্রাইভিং এর ক্ষেত্রে কিছু ফ্রেজেস, তাই না, যেখানে আমরা আসলে টার্ন ব্যবহার করেছিলাম। মনে আছে আমাদের? আমাদের কি মনে আছে? এটা কিন্তু অনেকটাই ড্রাইভিং এর সাথে রিলেটেড। ওকে, এটা কি আছে দেখেন তো, টার্ন লেন, লেন মানে হচ্ছে গলি বা কোনো একটা রাস্তার কথা বলা হচ্ছে, টার্ন লেন। ওকে, গলি, গলির দিকে মোড়। ওকে, টেক দ্য টার্ন, টেক দ্য টার্ন মোড়টা নাও, টেক দ্য টার্ন মোড় নাও, কোনো একটা দিকে মোড় নিতে বলেছে, টেক দ্য টার্ন। টেক দ্য ফার্স্ট টার্ন, প্রথম যে রাস্তাটা গিয়েছে বা প্রথমে যে মোড়টা গিয়েছে, টেক দ্য ফার্স্ট টার্ন, ফার্স্ট টার্ন ওই ফার্স্টের যে 1 নম্বর টার্নটা আছে সেই মোড়টা নাও। টেক দ্য লেন, গলির দিকে নাও, টেক দ্য লেন গলির দিকে। টেক দ্য সেকেন্ড লেন, 2 নম্বর গলিটার দিকে মোড় নাও। কি, টেক দ্য লেন গলির দিকে মোড় নাও, টেক দ্য সেকেন্ড লেন 2 নম্বর গলির দিকে মোড় নাও। আমরা এরকম শুনি না যে বামে মোড় নাও, এরকম বলি না গাড়িতে, যে এখান থেকে 2 নম্বর রাস্তার দিকে মোড়টা নাও, 2 নম্বর লেনটা, 2 নম্বর গলির দিকে মোড়টা নাও, এরকম বলি না আমরা। এটাই কিন্তু আমরা আসলে সিম্পলি বলতে পারি টেক দ্য সেকেন্ড, টেক দ্য টার্ন, টেক দ্য সেকেন্ড লেন টার্ন। ওকে, টেক দ্য ফার্স্ট টার্ন, টেক দ্য সেকেন্ড লেন টার্ন। তার মানে কি, প্রথমটা কি বললাম, টেক দ্য ফার্স্ট টার্ন মানে হচ্ছে প্রথম যে রাস্তাটা আছে সেই রাস্তার দিকে মোড় নাও। টেক দ্য সেকেন্ড লেন টার্ন তার মানে কি 2 নম্বর রাস্তার দিকে, 2 নম্বর গলির দিকে মোড় নাও। ওকে, ড্রাইভিং এর ক্ষেত্রে আমাদের কি এগুলো আর কি ভুলে যাব আমরা? বলেন তো, ড্রাইভিং এর ক্ষেত্রে কিন্তু এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, সো ইজি, Muqta Akhtar, so easy. Take the lane, go down Mirpur 1. Okay, please ma'am, আমার নাম Ikra. Okay, take the first line. Okay, first lane, take the turn, take the lane. Yes, Iqbal Hussain, take the turn. Very good, take the lane. Okay, so এতটুকু কি হয়েছে আমাদের সবার? হয়ে গিয়ে থাকলে আমরা একটু দেখি এখন কি আছে। On the other side of, on the opposite side of, other side তার মানে কি কোনো কিছুর অন্য পাশে আছে।
এটাও কিন্তু আমাদের কোনো একটা অবস্থান বোঝাতে, ওকে, কোনো একটা কিছুর অবস্থান বোঝাতে আসলে আমরা ব্যবহার করে থাকি। অন দ্য আদার সাইড অফ, অন দ্য আদার সাইড অফ দ্য বিল্ডিং, কি হতে পারে? দ্য কার ইজ অন দ্য আদার সাইড অফ দ্য বিল্ডিং, তার মানে কি বিল্ডিংটা যেখানে আছে তার অপর পাশে হচ্ছে গিয়ে, তার অন্য পাশে হচ্ছে কি আছে? কারটা আছে। কারটা কোথায় রাখা আছে? কারটা হচ্ছে বিল্ডিং এর অন্য পাশে রাখা আছে, দ্যাট মিনস বিল্ডিংটা যে পাশে আছে তার অপর পাশে। অন দ্য অপোজিট সাইড অফ, উল্টো পাশে, তার মানে বিল্ডিংটা যেখানে আছে তার ঠিক উল্টো পাশে কিন্তু হচ্ছে গাড়িটা রাখা আছে। ওকে, আমরা যদি বলি দ্য কার ইজ অন দ্য অপোজিট সাইড অফ দ্য বিল্ডিং, গাড়িটা কোথায় আছে? অপোজিট পাশে, দ্যাট মিনস বিপরীত পাশে আছে, গাড়িটা বিল্ডিং এর একদম উল্টো দিকে আছে। তারপরে দেখি আমাদের কি আছে এক্সাম্পল, দ্য হাউস ইজ অন দ্য অপোজিট সাইড অফ দ্য রোড। সি, আমরা এরকম দেখি না যে আমরা তো বলি কাউকে যখন আমরা বাংলায় বলতে চাই যে হ্যাঁ রাস্তাটার একদম উল্টো পাশেই তো আমার বাসা, তুমি দেখতে পাচ্ছ না, এরকম আমরা বলি না যে একদম রাস্তার উল্টো পাশেই আমার বাসা। তখন আমরা কিভাবে বলি? My house is on the opposite side of the road. যেই রাস্তায় আছে সেই রাস্তার একদম উল্টো পাশেই হচ্ছে গিয়ে আমার বাসা। আবার যদি বলতে on the other side of অন্যদিকে, তাহলে কি হলো? My house is on the other side of the road. রোডটা যে দিকে আছে তার অন্যদিকে হচ্ছে গিয়ে আমার বাসা, অপর পাশে আমার বাসা। ওকে, এতটুকু হয়েছে আপনাদের? Take the lane, alright, take the first turn. আচ্ছা, আমাকে এটা দিয়ে বলেন তো, এটা দিয়ে আমাকে এখন বলেন যে আমার অফিস রাস্তার উল্টো পাশে আছে, কি হবে? তাড়াতাড়ি একটু কমেন্ট করে ফেলি তো মিসকে। আমার অফিস কোথায় আছে? রাস্তার উল্টো পাশে আছে, কি বলবো আমরা? ওকে, রাস্তার উল্টো পাশে আছে। হ্যাঁ, একটু কমেন্ট করে ফেলি তাড়াতাড়ি। আই এম গেটিং সো মেনি কমেন্টস। ওকে, হ্যাঁ একটু বলে ফেলি সবাই, আমরা তাড়াতাড়ি একটু বলে ফেলি তো যে আমার অফিসটা হচ্ছে রাস্তার উল্টো পাশে আছে। মাই হাউস ইজ অন দ্য আদার সাইড। নো, মাই হাউস না, আমার কি এখন অফিস হয়ে গিয়েছে, কি হবে? ওকে, অন দ্য আদার সাইড অফ, ওকে, এটা কি হবে? উল্টো পাশে, একদম উল্টো পাশে। ইয়াস, My house is on the other side of the road. Yes, my house shift হয়ে গিয়েছে, আমরা কি বলছি? অফিসে চলে গিয়েছি। My office is on the other side of the road. Okay, Toru Baladas, very good. My office is on the other side of opposite side of the road. Okay, my office is on the other side of the road. All right, তাহলে এটাও কি হলো? তাহলে আমি আরেকবার বলছি, অন দ্য আদার সাইড অফ কোনো কিছু অন্য পাশে আছে বুঝাতে, অন দ্য অপোজিট সাইড অফ কোনো কিছু উল্টো পাশে মানে বিপরীত পাশে আছে বোঝাতে। এখন আসছি আমরা, দেখেন আপস্টেয়ার্স এন্ড ডাউনস্টেয়ার্স। আমরা অনেক সময় বলি না যে উপরে যাব, নিচে যাব, উপরে আসো, নিচে আসো, এরকম আমরা বলি না? এই দুটোর কিন্তু আমরা সে যে উপরে এবং নিচে আসো বা যাব এরকম যখন আমরা আসলে বলতে চাই তখন আমরা কিন্তু আপস্টেয়ার্স ব্যবহার করতে পারি। উপরে আপস্টেয়ার্স, নিচে ডাউনস্টেয়ার্স। উপরে আপস্টেয়ার্স, নিচে ডাউনস্টেয়ার্স। সি, আপস্টেয়ার্স, আপস্টেয়ার্স, আমি উপরে, আপস্টেয়ার্স। Go downstairs, নিচে যাও, go downstairs, নিচে যাও। Come upstairs, উপরে আসো, come upstairs, উপরে আসো। He is working downstairs, সে নিচে কাজ করছে। See, তাহলে কি দেখলাম? upstairs উপরে, downstairs নিচে।
উপরে নিচে, upstairs উপরে, downstairs নিচে, upstairs আমি উপরে, go downstairs নিচে যাও, come upstairs উপরে আসো, he is working downstairs নিচে, সে কোথায় কাজ করছে, সে নিচে কাজ করছে। ওকে, এখন আমাকে একটু বলেন তো আমার আম্মু কোথায় আছে, আমার আম্মু উপরে আছে, এটা আমরা কিভাবে বলবো, আমার আম্মু কোথায় আছে, তাড়াতাড়ি একটু অ্যাক্টিভিটিসটা করে ফেলি। আজকের ক্লাসে কিন্তু আমরা অনেক অনেক অ্যাক্টিভিটিসের থ্রুতেই আসলে শিখবো। ইয়াস, আপনারা হচ্ছে গিয়ে দেখেন তো আপস্টেয়ার্স ডাউনস্টেয়ার্স, উপরে নিচে এরকম হয়েছে, ইজি না? তাহলে আমি এখন যে সেন্টেন্সটা বললাম, আমার আম্মু উপরে আছে, কিভাবে বলবো? আমার আম্মু উপরে আছে। Yes, upstairs. I'm upstairs. No. Go downstairs. My mom is upstairs. Okay, Araf. My mom is upstairs. Then, yes, my mother is upstairs. Nusrat Jahan. Okay, my mother is upstairs. Okay, my mom is upstairs. All right. তাহলে কি হয়ে গেল? উপরে আছে আপস্টেয়ার্স। এখন যদি বলতাম আমার আম্মু নিচে আছে, কি হবে? আমার আম্মু নিচে কাজ করছে। সি স্ট্রাকচার, সি কি বলবো? আমার আম্মু নিচে কাজ করছে, তাহলে কি হবে? নিচে কাজ করছে, আমার আম্মু নিচে কাজ করছে, নিচে হচ্ছে ডাউনস্টেয়ার্স। ওকে, আপস্টেয়ার্স উপরে, ডাউনস্টেয়ার্স নিচে। ওকে, মাই মাদার ইজ আপস্টেয়ার্স, রোজা। ওকে, এখন আমাকে বলেন আমার আম্মু নিচে কাজ করছে, আমার আম্মু নিচে কাজ করছে, হি ইজ ওয়ার্কিং আপস্টেয়ার্স। ওকে, অলরাইট, তারপরে কি আছে? মাই মাদার। ওকে, বাহ, আমি তো অনেক রিপ্লাইস পাচ্ছি, অনেক অনেক। ওকে, সবাই খুব সুন্দর করে অ্যান্সার্স করছেন, খুবই ভালো। ওকে, মাই মম ইজ আপস্টেয়ার্স, এখন আমরা কিন্তু চেঞ্জ করে ফেলেছি। My mom is working downstairs. All right. Nazwa Imam. My mom is working downstairs. Very good. Okay. তারপরে দেখি এখন আসছে কি, দেখেন তো, সিঁড়ি দিয়ে কোথাও যেতে বললে, সিঁড়ি দিয়ে উপরে যেতে বলছি, সিঁড়ি দিয়ে। তারপরে কি আছে? লিফট দিয়ে। আমরা কি লিফট তো সবাই চিনি, তাই না? লিফট দিয়ে। তাহলে কি? টেক দ্য স্টেয়ার্স, সিঁড়ি দিয়ে যাও। টেক দ্য স্টেয়ার্স, স্টেয়ার্স মানে হচ্ছে সিঁড়ি। টেক দ্য স্টেয়ার্স, সিঁড়ি দিয়ে যাও। টেক দ্য লিফট, লিফট দিয়ে যাও। হোল্ড দ্য লিফট, লিফটটা থামাও বা লিফটটা একটু ধরো। হোল্ড দ্য লিফট। টেক দ্য স্টেয়ার্স, সিঁড়ি দিয়ে যাও। টেক দ্য লিফট, লিফট দিয়ে যাও। হোল্ড দ্য লিফট, লিফটটা থামাও। আমরা এরকম বলি না, একটু লিফটটা আমার জন্য ধরো, এরকম বলি আমরা কোথাও গেলে, লিফটটা আমার জন্য একটু ধরেন, এই যে আমরা বলতে পারি, প্লিজ হোল্ড দ্য লিফট ফর মি, আমার জন্য লিফটটা একটু দয়া করে ধরেন, প্লিজ হোল্ড দ্য লিফট ফর মি। ওকে, সি খুবই সহজ। টেক দ্য স্টেয়ার্স, সিঁড়ি দিয়ে যাও। টেক দ্য লিফট, লিফট দিয়ে যাও। হোল্ড দ্য লিফট, লিফটটা ধরো বা লিফটটা আমার জন্য থামাও। Okay, and then this is another thing that we always get confused. এটা হচ্ছে গিয়ে এমন একটা জিনিস যেটার ক্ষেত্রে আমরা কি করি, আমরা মোস্টলি কনফিউজড হয়ে যাই। যেমন কি আছে? গেট অন অ্যান্ড গেট অফ। আমরা ভুলে যাই যে আসলে আমরা যখন কোথাও উঠবো তখন আমরা আসলে গেট অফ বলবো না গেট অন বলবো, নাকি কখনো নামতে গেলে কোনো ট্রান্সপোর্ট থেকে আমরা গেট অন বলবো। সি এটা কিন্তু সেটাই, আমরা যখন বাসে উঠতে যাই, আমরা কোথায় উঠতে যাচ্ছি, আমরা যখন বাসে উঠবো তখন আমরা বলবো, আমরা যদি কোনো ট্রান্সপোর্টে উঠি তখন আমরা আসলে বলি গেট অন, গেট অন দ্য বাস, বাসে উঠো, গেট অন দ্য বাস। সে এখানে আমার কি আছে? স্কুল বাস আছে, তাই না? তো আমরা বলতে পারি কি গেট অন দ্য স্কুল বাস।
স্কুলের বাসে উঠো। এখন আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছি, পৌঁছে গেলাম। পৌঁছে যাওয়ার পর এখন কি আমাদেরকে নামতে হবে, তাই না? নামার সময় আসলে আমরা কি করে থাকি? নামার সময় আমরা বলবো গেট অফ। নামার সময় কি বলবো? গেট অফ। গেট অফ দ্য স্কুল বাস। স্কুল বাস থেকে নামো। গেট অফ দ্য স্কুল বাস। স্কুল বাস থেকে নামো। গেট অফ দ্য ট্রেন। ট্রেন থেকে নামো। গেট অন দ্য ট্রেন। ট্রেনে উঠো। গেট অফ দ্য ট্রেন। ট্রেন থেকে নামো। গেট অন দ্য বাস। বাসে উঠো। গেট অফ দ্য বাস। বাস থেকে নামো। ওকে, তাহলে দেখেন তো এরপরে কি আর ভুল হবে যে আমরা আসলে কখন গেট অন বলবো, কখন গেট অফ বলবো? এখন আমাকে আপনারা বলেন তো যে আপনারা এখন বলবেন যে বাসে উঠো, কি হবে? বাসে উঠো কি হবে? বাসে উঠো কি হবে? How many times? Okay, my name is Ahana. Yes, Ahana, আমি পড়েছি আপনার নাম। আমি সবাইকেই দেখতে পাচ্ছি। আমি এটা দেখে সব থেকে বেশি আসলে হ্যাপি হচ্ছি যে ইউ গাইজ আর শোয়িং সো মাচ এনথুজিয়াজম, দ্যাট ইজ কোয়াইট ইন্টারেস্টিং। আপনারা এত বেশি এনার্জেটিক যে এটা খুবই ভালো লাগছে আসলে। সো আমি যেটা বললাম যে বাসে উঠো কি হবে, চলো লিখে ফেলি তো মিসকে। বাসে উঠো, ইয়েস, বাসে উঠো কি হবে? বাসে উঠো। আচ্ছা, আমরা যদি হচ্ছে আরেকটু ইজি করে দেই যে এখানে আমি একজনের নাম পেলাম আহানা। ওকে, তাহলে আহানা, আহানা বাসে উঠো কি বলবেন? আহানা বাসে উঠো। আহানা বাসে উঠো কি হতে পারে? Get on the bus. Okay, get on the bus. Very good. জাহিদ হাসান, get on the bus. Yes, আমি একটা নামও বলেছি, নামটাও মেনশন করতে হবে। আহানা, get on the bus. Yes, all right. আর যখন বাস থেকে নামবো, get off the bus. Okay, এখন দেখেন, this is going to be your activity. এটা কি হবে? আপনার একটা অ্যাক্টিভিটি। এইখানে দেখেন তো আপনার লোকেশনটা কোথায় আছে? আপনি ঠিক এই জায়গাটাতে আছেন এবং আমাকে বলতে হবে where is the hospital? হসপিটালটা কোথায় আছে এবং হসপিটালে আমি তাহলে কিভাবে যাব? সি আমি আপনাদেরকে কোয়েশ্চেন করছি, how do I get to the hospital? আমি হসপিটালে কিভাবে যাব? আপনারা আমাকে আনসার করেন তো, আমাকে কমেন্ট করে জানান যে আমি এখানে কিভাবে যাব। ওকে, আমাকে এখন তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে ফেলেন। This is your position and this is the hospital. See, here is our hospital. Okay, all right. So এটা কি আমরা কমেন্ট করে জানিয়ে ফেলবো কিন্তু সবাই। ওকে, so that was all about the class. আজকের মতো কিন্তু ক্লাসে এটাই ছিল। সো আপনারা আমাকে এখন একটু বলেন তো যে আসলে ক্লাসটা আপনাদের কেমন মনে হয়েছে? খুব বেশি ডিফিকাল্ট মনে হলো? আমরা কিন্তু এই ডিরেকশনস বলতে গেলে অনেক সময় অনেক কনফিউজড হয়ে যায়, অনেক চিন্তা ভাবনায় পড়ে যায় যে আসলে আমরা কি বলবো কি বলবো না। সো এইরকম সহজভাবে এবং মজার মাধ্যমে যদি আপনারা ইংরেজি শিখতে চান তাহলে কি করতে হবে বলেন তো? ডেফিনেটলি আমাদের এই অনলাইন কোর্সে কিন্তু জয়েন হয়ে যেতে হবে, অ্যান্ড দ্যাট ইজ বাচ্চাদের জন্য একটা অনলাইন ব্যাচ। নেম হচ্ছে কি কিডস অনর্গল ইংলিশ। ওকে, এটাতে কিন্তু আমাদের তাড়াতাড়ি জয়েন হয়ে যেতে হবে এবং জয়েন হওয়ার জন্য আমাদের আসলে কি করতে হবে? ফার্স্টে আমাদেরকে জানতে হবে যে আসলে কারা এই কোর্সটা করতে পারেন। আপনারা বিশ্বের যে কোনো প্রান্তেই থাকেন না কেন এই কোর্সে কিন্তু আপনারা যুক্ত হয়ে যেতে পারেন এবং এটা কিন্তু স্পেশালি ডিজাইন ফর আওয়ার স্মল স্টার্স অ্যান্ড তাদের ক্লাস লিমিটেশনটা কি ক্লাস 1 to 5। যারা আমরা ক্লাস 1 to 5
বা বেবিজরা আছি এবং যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমরা আমাদের এই কোর্সে জয়েন করে যেতে পারি। আর আরও কোয়েশ্চেন থাকে না যে আসলে এটা করলে এটাতে আমাদের বেনিফিটটা কী হবে, রাইট? এরকমও তো কোয়েশ্চেন্স থাকে। সে আমাদের এই কোর্সটা কিন্তু দুটো ডিফারেন্ট লেভেলে হচ্ছে গিয়ে কী করা হয়েছে, ডিভাইডেড করা হয়েছে। লেভেল 1 উইচ ইজ বেসিকলি ফর বেসিক স্পিকিং, বেসিক ফনেটিক্স অ্যান্ড বেসিক স্পোকেন। এটার মধ্যে কী হবে, একদম বেসিক যেই জিনিসগুলো আসলে আমরা শিখাই, আমাদের জানার দরকার সেটাই আসলে কিন্তু আমরা এখানে শিখে থাকি। অ্যান্ড দেন লেভেল 2 ইজ ফর অ্যাডভান্স ওয়ান। সো অ্যাডভান্স যেই ফনেটিক্সগুলো আছে, অ্যাডভান্স যে স্পোকেনগুলো আছে, তারপর কি এখানে আমাদের অ্যাকসেন্ট ট্রেনিং হয়, বেসিক গ্রামার প্র্যাকটিস হয়। তাহলে কি আমরা দুটো লেভেলের থ্রুতে কিন্তু আমাদের ইংরেজিটা কি একদম আয়ত্তে নিয়ে ফেলতে পারছি। অ্যান্ড দ্য টাইম ডিউরেশন, কোর্সের টাইম ডিউরেশনটা কত, কোর্সটা কত দিনের, কোর্সটা হচ্ছে গিয়ে 6 মান্থস এবং এই 6 মান্থসে কিন্তু আসলে আমাদের দুটো লেভেল কভার করা হবে। আর কি ক্লাস টাইম হচ্ছে কি 7টা থেকে 8টা। অ্যান্ড এটা আমার কাছে মনে হয় সব থেকে সুইটেবল টাইম, তাই না? আর আরও বেশি ডিটেইলস এবং আরও বেশি ডিসকাউন্ট পেতে কী করতে হবে, এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সুন্দর করে সবাই হোয়াটসঅ্যাপ করে ফেলুন, টেক্সট দিয়ে ফেলুন এবং আপনারা পেয়ে যাবেন আরও বেশি ডিটেলস এবং আরও অনেক বেশি ডিসকাউন্টস। ওকে, সো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট দি ক্লাস অ্যান্ড হোপ টু সি ইউ ইন অ্যানাদার ইন্টারেস্টিং ক্লাস। অ্যান্ড আমি চাই আপনারা সবাই হচ্ছে গিয়ে আমাদের এই মজার ফ্রি ন্যানো কোর্সেসটা করতে থাকেন। ওকে, সি ইউ in the next video. Allah Hafiz.